ওয়েলকাম টু মাই চ্যানেল কি টু সাকসেস। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছে কিছু সিনোনিমসের কোশ্চেন, যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে। তো চলো বেশি দেরি না করে দেখে নিই কী কী প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে বোল্ড। আচ্ছা, বোল্ডের মানে হচ্ছে সাহসী। আমরা যদি অপশান টেস্ট করি না, অপশান থেকে কিন্তু অনেক সময় উত্তর জানা যায়। যেমন টিমিড মানে হচ্ছে ভীতু, হবে না। কোল্ড মানে হচ্ছে যে চুপচাপ থাকে বা শান্ত থাকে, তাকে আমরা কোল্ড বলি। ডাউট, যার মধ্যে ডাউট রয়েছে, তাহলে তার মধ্যে কখনো কি সাহসিকতা থাকবে? ডাউট লেস হলে তার মধ্যে সাহসিকতা থাকবে, তাই জন্য উত্তর সি। নেক্সট, অ্যালার্ট। অ্যালার্ট হচ্ছে সতর্কতা। সতর্কতা, তার ওয়াইজ হচ্ছে জ্ঞানী, এটা তো দাঁড়াচ্ছে না মানে কোনো। ডিসগাস্ট করা, এটাও দাঁড়াচ্ছে না। আর ওয়াচফুল মানেই হচ্ছে অ্যালার্ট। ক্লেভার মানে চালাক, এটার মানে কোনো দাঁড়াচ্ছে না এখানে। হিন্ডার, হিন্ডার মানে হচ্ছে বাধা। তো এই সিনোনিম হবে, প্রথমে অপশানগুলো বলি। জাম্প, জাম্প মানে লাফানো, এটার বাধা বোঝাচ্ছে না। কিন্তু ক্রিয়েট মানে হচ্ছে কিছু তৈরি করা, এটাও মানে দাঁড়াচ্ছে না। প্রোটেক্ট মানে কোনো কিছুকে আমরা আটকে রাখছি। কিন্তু ইমপেড হচ্ছে এর আসল সিনোনিম, সেটা হচ্ছে বাধা। ঠিক আছে। ফ্রাঙ্ক, ফ্রাঙ্ক মানে হচ্ছে ধরো যে খুব সরাসরি সব কিছু বলে, ওপেনলি মানে সরাসরি সব কিছু বলে ফেলে। তো অপশানে দেখে বোঝা যাচ্ছে এখানে সঠিক উত্তর সি, ওপেন হবে। রিজার্ভ মানে হচ্ছে যে চুপচাপ থাকে। অবস্টেকল মানে হচ্ছে বাধা। ইনকারেক্ট মানে হচ্ছে ভুল, এটাও হবে না। তো সঠিক উত্তর অপশান সি। নেক্সট, এটা আবার এসেছে, রিপিট হয়েছে। আচ্ছা, ন্যাক, ন্যাক মানে হচ্ছে যার মধ্যে এক্সট্রা কিছু জ্ঞান রয়েছে, বা যাকে আমরা বলি না যে এ খুব বেশি বুদ্ধিমান, মানে এর মধ্যে এক্সট্রা কিছু রয়েছে, সেই তাকে আমরা ন্যাক বলি। যদি অপশান ক্রিয়েট করি প্রফিট, এখানে তো কোনো মানেই দাঁড়াচ্ছে না। প্রফিট হচ্ছে লাভ। থ্রেট করা, কাউকে থ্রেট করা, এটাও দাঁড়াচ্ছে না। রিটেন করা মানে রেখে দেওয়া, এটাও দাঁড়াচ্ছে না। সঠিক উত্তর স্কিল, মানে যার মধ্যে স্কিল রয়েছে তাকে আমরা ন্যাক বলি। নেক্সট, লোনলি, লোনলি মানে হচ্ছে একাকী। তো অপশানগুলো দেখো আগে। মিস্ট্রি, মিস্ট্রি মানে হচ্ছে রহস্য, রহস্যে ভরা। ক্রাউড, এটা ভীতু। অ্যাকম্পানি, অ্যাকম্পানি মানে হচ্ছে সহযোগিতা, কারোর সহযোগিতা, এটাও দাঁড়াচ্ছে না। কিন্তু লোনলি সিনোনিম হচ্ছে সলিটরি। সলিটরি মানে হচ্ছে সোল, সোল মানে সোল মানে হচ্ছে একা, আর সলিটরি, সোল থেকে সলিটরি কথাটি এসেছে। মলিফাই, আচ্ছা মলিফাই সিনোনিম হচ্ছে, তার আগে অপশনগুলো অ্যাটাক করা। অ্যাটাক করা মানে বুঝতে হচ্ছে আক্রমণ করা, জাজ করা, কাউকে জাজ করা। ডিক্রেস মানে কিছু কমানো। আর প্লেসেড মানে কিছু, মানে ধরো চমকে ওঠা। মলিফাই মানে হচ্ছে প্লেসেড। রিবেট, রিবেট মানে হচ্ছে ছাড় দেওয়া, বা কোনো কিছু ধরো পরিমাণ কম করা, বা কোনো কিছু হ্রাস করা, এরকম কিছু বোঝাবে, মানে কম করা বোঝাবে রিবেট, ছাড় দেওয়া। তো ইভেট মানে হচ্ছে কোনো কিছু থেকে পালিয়ে বাঁচা, এটা তো হবে না। রিফান্ড, রিফান্ড মানে হচ্ছে ধরো কোনো কিছু ফিরিয়ে দিচ্ছে, এখানে কিন্তু ছাড় দেওয়া বোঝাচ্ছে না, এখানে ফিরিয়ে দিচ্ছে, এটাও হবে না। লস, লস মানে একেবারে, মানে লস মানে হারিয়ে গেল, বা একেবারে তোমার রিফান্ডটাই লস হয়ে গেলো, এরকমই সিনোনিম দাঁড়াচ্ছে। আর ডিসকাউন্ট হচ্ছে তার ছাড় দেওয়া। ডিসকাউন্ট মানে হচ্ছে ধরো কোনো কিছু, একটা আমাকে কিছু জিনিস বেশি দাম দিয়ে কেনার জন্য কিছুটা ছাড় দিল, এটা হচ্ছে রিবেট। রেন, রেন মানে কারোর শাসনে থাকা বা কারোর কন্ট্রোলে রাখা। তো অপশান সি সঠিক উত্তর। আচ্ছা, অপশানগুলো বলে দিই। উইথড্র মানে হচ্ছে কোনো কিছু ফিরিয়ে তুলে নেওয়া, এটা হবে না। ডিফিট মানে কাউকে হারিয়ে দেওয়া। থ্রো মানে কাউকে ছুড়ে ফেলা, এটাও কিছু দাঁড়াচ্ছে না, মানে কন্ট্রোলটা হচ্ছে এর আসল সিনোনিম। নেক্সট, সলিসিট, সলিসিট মানে কাউকে অনুরোধ করা বা রিকোয়েস্ট করা। অপশান যদি দেখি আমরা, ড্রাইভ, ড্রাইভ মানে হচ্ছে যাওয়া, গাড়ি চালানোর সেই ড্রাইভ বোঝাচ্ছে। ইনভাইট, আর একটা ডিভাইন, ডিভাইন হচ্ছে ভেঙে ফেলা। সার্চ মানে খোঁজা, আর এখানে প্রার্থনার কথা বলেছে বা কাউকে অনুরোধ করতে বলেছে, রিকোয়েস্ট, তাহলে ইনভাইট হবে সিনোনিম। অপশনের সাথে যাচ্ছে যেটা, সেটা আমাদেরকে ঠিক করতে হবে, ঠিক আছে। নেক্সট, স্যালিয়েন্ট, এটা যে কতবার পরীক্ষা এসেছে, যে কোনো পরীক্ষায়, সেটা রাজ্যের হোক বা তোমার সেন্ট্রালের, যে কোনো পরীক্ষাতে এই সিনোনিমটা কিন্তু এসেছে, স্যালিয়েন্ট। স্যালিয়েন্টের মানে হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। যদি অপশানগুলো আমরা একটু দেখে নিই, তাও ভ্যারিয়াস মানে হচ্ছে আলাদা। প্রুডেন্ট, প্রুডেন্ট মানে হচ্ছে সতর্ক, যে খুব কেয়ারফুল থাকে।
আর হার্মফুল মানে হচ্ছে যেটা ক্ষতিকারক। নেক্সট, সরো। সরো মানে দুঃখিত বা খুব বেদনাদায়ক। আচ্ছা, মিজরি মানে হচ্ছে যে কৃপণ বা কিপটে। ইকেস্টাসির মানে হচ্ছে খুব উল্লাসে রয়েছে বা খুশিতে রয়েছে এরকম। আগলি মানে হচ্ছে বিউটিফুলের যেটা আমরা অপোজিট বলি, একদম বাজে। মিল্যাঙ্ক্রনি মানে হচ্ছে সরো বা স্যাড। মিল্যাঙ্ক্রনি, স্যাড, সরো এগুলো এর সিনোনিম। নেক্সট, ভেরাসিটি। ভেরাসিটি মানে হচ্ছে যার মধ্যে সত্যিতা বা সত্যতা রয়েছে, মানে যেটা তুমি যেটাতে সত্য লুকিয়ে রয়েছে। ফলস তো হবে না, এটা অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। বেট্রায়াল মানে যে হচ্ছে তোমার হচ্ছে বিশ্বাসঘাতক যাকে আমরা বলি। রিভেঞ্জ মানে হচ্ছে প্রতিশোধ নয়, এটাও দাঁড়াচ্ছে না। ট্রুথফুলনেসের এর আসল সিনোনিমস ভেরাসিটি। নেক্সট, পোলাইট। খুব একটা ইম্পর্টেন্ট একটা সিনোনিম পোলাইটের মানে হচ্ছে ধরো পোলাইট মানে হচ্ছে ভদ্র, যাকে আমরা বলি না এ খুব ভদ্র ছেলে বা এ খুব ভদ্র মেয়ে। তো পোলাইটের মানে হচ্ছে ভদ্র। এখানে যদি আমরা অপশান দেখি ইন্ডোলেন্টের মানে হচ্ছে এর বিপরীত বা এটা অ্যান্টোনিমস, ঠিক আছে, এটা হবে না। ইন্ডোলেন্ট হচ্ছে অভদ্র। চিট মানে ধোকা দেওয়া, এটাও সেই অভদ্রের মধ্যেই যাচ্ছে। হুডুইঙ্কও মানে চিট, এই হুডুইঙ্ক, চিট এগুলোতে সিনোনিম, ঠিক আছে। সঠিক উত্তর হচ্ছে হাম্বেল মানেই হচ্ছে সৎ সরল ব্যক্তি। নেক্সট, জেনিথ। আচ্ছা, জেনিথের মানে কি? জেনিথ মানে হচ্ছে একদম উপরের বস্তু, একদম উচ্চ শিখরে যাকে আমরা বলি। তাহলে অপশান যদি দেখি, নাদির মানে কিন্তু একদম নিচু বিন্দু, ঠিক আছে। বিলো মানেও নিচে। ডাউনকাস্ট মানে একদম নিচে দেখানো। পিনাকেলের আসল উত্তর, জেনিথের সঠিক উত্তর হচ্ছে পিনাকেল। নেক্সট, ভেটো। আচ্ছা, ভেটো তোমরা অনেকে শুনেছো, বিশেষ করে পলিটিক্সে বেশি শুনেছো। ভেটো মানে কিছু বাধা দেওয়া, তাই তো। সঠিক উত্তর হচ্ছে হিন্ডার নিয়ে একটা সিনোনিম আমি এর আগেও দেখালাম তোমায়। হিন্ডার, ভেটো, অবস্টাকল এগুলো কিন্তু সব বাধার সিনোনিম। সাপোর্ট তো হবে না, এইগুলো তো হবেই না। জেস্ট মানে হচ্ছে তোমার উল্লাস বা খুশি, এরকম জেস্ট। নেক্সট, হিউজ, বিগ এগুলো সব সিনোনিম, বড়। ইগনোরমাস এগুলো সব হিউজের সিনোনিম। তো সিনোনিম দেখে কী হচ্ছে, স্মল তো হবে না, স্মল মানে ছোট। টিনিও মানে ছোট, স্মল, টিনি এগুলো কিন্তু সব সিনোনিম। এই ট্রিভিয়ালও কিন্তু সিনোনিম। ট্রিভিয়াল মানে হচ্ছে ছোট বা নিচু দেখানো, আর আমরা আগে তুচ্ছ মনে করি, নিচু মনে করি। এর সঠিক উত্তর হচ্ছে ক্লোজাল মানে হচ্ছে খুবই বড়। ইমেন্স, বিগ, হিউজ এগুলো সব সিনোনিম। নেক্সট, ইকোনমিক্যাল মানে হচ্ছে ধরো যার কাছে অর্থ রয়েছে কিন্তু সে বুঝে শুনে খরচ করছে, ঠিক আছে, তাকে আমরা কিন্তু কিপটে বলবো না, কিন্তু বুঝে শুনে খরচা করছে, তাকে আমরা বলি ইকোনমিক্যাল। তো সঠিক উত্তর, তার আগে দেখিন অপশনগুলো। মিজার মানে হচ্ছে কিপটে। এক্সট্রা ভ্যাগান্ট মানে হচ্ছে ধরো যে বেশি খরচা করে, এটাও দাঁড়াচ্ছে না। কস্টলি, সরি মিস্টেক হয়েছে, এর মানেটা যদি আমরা দেখি অপশান অনুযায়ী যদি দেখি, তাহলে কিন্তু এর ইকোনমিক্যাল মানে হচ্ছে মিজারি দাঁড়াচ্ছে। কারণ না, এক্সট্রা ভ্যাগান্ট মানেই কিন্তু হচ্ছে যে বেশি খরচা করে। কস্টলি, ল্যাভিশ মানে হচ্ছে যে খুবই বিলাস মানে বিলাসে থাকে যাকে বলে, সেও তো হচ্ছে এক্সট্রা ভ্যাগান্টের মধ্যে যাচ্ছে বা কস্টলির মধ্যে। তাহলে সঠিক উত্তর হচ্ছে মিজার। ইকোনমিক্যাল মানেই হচ্ছে যে কিপটেড, ঠিক আছে। তো নেক্সট, ক্লেভার মানে যে চালাক, তাই তো। আচ্ছা, যে চালাক তাকে আমরা আর কি বলতে পারি, যার মধ্যে কি আনক্লিয়ার মানে যে যার মধ্যে ক্লিয়ার না, ঠিক আছে। অ্যাম্বিগাস এটাও আনক্লিয়ার দাঁড়াচ্ছে। অবস্কিউর এটাও মানে কিন্তু আনক্লিয়ার, তাহলে এটার মানেও আনক্লিয়ার বোঝাচ্ছে। অ্যাম্বিগিয়াস মানে হচ্ছে অস্পষ্ট, অবস্কিউর মানে বাধা মানে অস্পষ্ট। কিন্তু সঠিক উত্তর হচ্ছে লুসিডের মানে হচ্ছে ক্লিয়ার, স্পষ্ট। নেক্সট, গ্যারুলাস, ভীষণ একটা কমন সিনোনিমস, যেটা তোমার যে কোনো পরীক্ষা বলতে পারো তুমি, সেই পরীক্ষাতে এসে যায়। গ্যারুলাস এর মানে হচ্ছে যে খুব বেশি কথা বলে, হয় না, অনেকে দেখবে বেশি কথা বলে, খুব বেশি কথা বলে, মানে কথা বলেই যায়, তাকে আমরা গ্যারুলাস বলি।
যদি অপশান দেখি ট্যাসিটার্ন, আচ্ছা ট্যাসিটার্নের মানে অনেকে জানো না। ট্যাসিটার্ন মানে হচ্ছে যে শান্ত থাকে বা কথা কম বলে। ইন্ট্রোভার্ট, ইন্ট্রো মানে যে নিজের মধ্যে থাকে, ইন্ট্রো মানে নিজের মধ্যে রয়েছে, তাকে আমরা বলছি। তাহলে সেও তো চুপচাপই থাকবে, তাই তো, যে নিজের মধ্যে থাকে সবসময়, নিজের মধ্যেই সব বেশি কথা বলার, সে হচ্ছে ইন্ট্রোভার্ট। এটা হবে না। রিজার্ভ, রিজার্ভের মানেও একই দাঁড়াচ্ছে, এই তিনটাই কিন্তু এর সিনোনিম, সরি অ্যান্টোনিম। সঠিক উত্তর হচ্ছে ভার্বাস। ভার্বাস মানে হচ্ছে যে খুব বেশি বকে, ঠিক আছে, ভার্বাস। নেক্সট, এটা আজকে তোমাদের হোমওয়ার্ক। সঠিক উত্তরটা আমাকে কমেন্টে জানাবে যে নলেজের সিনোনিম কী হবে। তো আজ এই কটাই ছিল, 20টাই ছিল তোমার মোস্ট রিপিটেড সিনোনিম। পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আবার আলোচনা করা হবে। তো সবাই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।